আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ঘুম থেকে ওঠা হয়েছে অনেক আগেই, তো ফ্রেশ হয়ে তারপরে আমি আমার সংসারের সমস্ত কাজে আমি লেগে পড়েছি। সংসারের এক এক করে সমস্ত কাজ কমপ্লিট করব, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমার রুমটা আমি পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার ঝাড়ু ধরতে হয় হাতে, কারণ আমার বাড়ির কাজ আমাকে কমপ্লিট করতে হবে। একটু দেরি হয়ে গেলে তখন আমারই অসুবিধা হয়ে যায়, সমস্ত কাজ গুছিয়ে নিতে অসুবিধা হয়ে যায়, সময়ের মধ্যে কিছু হয়ে ওঠে না। তো সেই জন্যে আমি এক মিনিটও এক্সট্রা টাইম আমি বসি না, আমার মতন আমি আস্তে আস্তে সমস্ত কাজ গুছিয়ে নিই। তো এখানে আমি রোজ সকালবেলা হলে আমি এখানটায় পরিষ্কার করি, কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। প্রতিদিনই আমি এখানে ভালো করে ধুয়ে দিই, না হলে আমার যেন কেমন একটা লাগে। তো তারপরে আমি উঠোন ঝাঁট দেওয়ার জন্যে আমি ঝাঁটাটা নিয়ে আমি সমস্ত উঠোনটা পরিষ্কার করে ঝাঁটিয়ে নেবো। তো তার মাঝে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো আমার ভিডিও তোমরা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্টে জানিও, আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সবার একটু বলো কমেন্টে যে কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিও কেমন লাগে তোমাদের। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট এবং ভিডিও আপলোড করতে পারি তোমাদের জন্য। সকালবেলা না এরকম করে ঝাঁট দিতে অনেকটা কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কি করব বলো, আমার তো আমার কাজ করতেই হবে। তো হাজার কষ্ট হলেও মেয়েদের সংসারের কাজ সমস্ত কিছু করতে হবে। তো তারপরে আমি কলতলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর আমি চুলো নেতা দিয়ে নিচ্ছি। তো আমরা এখন চুলোয় রান্না বান্না করতে হয়, এখন গ্যাসের যা দাম, গ্যাস পাওয়াও যাচ্ছে না, সেই জন্য চুলোয় রান্না করতে হয় আমাকে। আর রাত্রে যা খাওয়া দাওয়া হয়েছিল, তো থালা বাসন আমি মেজেই রাখি, যখন আমার মনার স্কুল থাকে তখন আমি মেজেই রাখি, কিন্তু কালকে রাত্রে আর আমি স্কুল ছুটি ছিল বলে সেই জন্য আমি আর কিছু মেজে রাখিনি, সব ওরকমভাবে রেখে আমি শুয়ে পড়েছিলাম। সমস্ত থালা বাসন মেজে নিয়ে আমি এখানটায় প্রত্যেক দিন উপর করে দিই। আমি যতবারই থালা বাসন মাজি না কেন আমি এখানটায় ঠিক উপর করে দিই, এমনভাবেই যেমনভাবে আমি ভিডিওতে দেখালাম। তো আমি যতবারই থালা বাসন মাজি এরকমভাবে আমি প্রত্যেকবারই আমি থালা বাসনগুলো উপর করে দিই। তারপরে আমি সবার জন্য খাবার তৈরি করতে চলে আসলাম সকালবেলা। তো আমার সকালবেলা সবাই রুটি খায়, কেউ ভাত খায় না, গরম ভাত বলো পান্তা ভাত বলো কেউ খায় না, আমাদের রুটিটাই খাওয়া হয় সবাই। তো সেই জন্যে আমি প্রত্যেক দিন সবার জন্য আমি রুটি করতে হয়, তো সেই জন্যেই আমি রুটি করছি প্রত্যেক দিনের মতন, আজকেও আমি রুটি করছি সবার জন্য। এইদিকে আমি রুটি করছি এবং সবার জন্য খাবার রেডি করছি, কারণ আমার বাড়ির সবাই তাড়াতাড়ি উঠে যায়, তো খিদে পেয়ে যায় সবারই। তো 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের সকালবেলা সবার টিফিন হয়ে যায় সকালের খাবারটা। তো এটা আমাদের প্রতিদিনই রুটিন বলতে পারো, সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে আমরা টিফিন করে নিই। আমাদের সমস্ত খাওয়া দাওয়া একটু টাইমের মধ্যেই হয়ে যায়। তো আমি এখন এই যে দুধ ঢেলে নিচ্ছি, আমার শ্বশুরকে খেতে দেব। সবাই একসঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম, তো সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমি খাওয়া দাওয়া করে ওইগুলো গুছিয়ে নিয়ে আমি এখন ঘর মুছতে চলে এসেছি। আমার সোনাও উঠে গিয়েছে, সোনাকে আমি খাইয়ে দিয়েছি। তো সোনা বলছে মা আমি তোমার ভিডিওটা করে দেবো। তো আমার সোনাই আমার ভিডিওটা করে দিচ্ছিল, তো আমি এদিকে কাজ করছি, তো আমার সোনা আমার ভিডিওটা করে দিচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও, আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কে কেমন ভিডিও দেখতে চাও সেটা আমার কমেন্টে জানাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।